রমাদান মাসের শেষ দশকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে ইতিকাফ করা। ইতিকাফ হচ্ছে এমন একটা ইবাদত, ইতিকাফ শব্দের অর্থ হলো বিচ্ছিন্ন হওয়া, নীরবে থাকা, আলাদা থাকা, নির্জনে থাকা, একাকী থাকা, আল্লাহর সাথে গোপন সম্পর্ক করা। ইতিকাফ হচ্ছে এমন এক ইবাদত, ইতিকাফের মাধ্যমে রব্বুল আলামিনের সঙ্গে একাকিত্ব সম্পর্ক করা যায়। আর একাকিত্বের সম্পর্ক কিন্তু অবশ্যই দামি হয়, মধুর হয়, মিষ্টি হয়। আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে একাকিত্ব সম্পর্ক করা যায় ইতিকাফের মাধ্যমে। দুনিয়ার সকল কাজ থেকে ফারেগ হয়ে, দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেগ হয়ে আল্লাহর রেজামন্দির উদ্দেশ্যে মসজিদের মধ্যে এসে, জামে মসজিদের মধ্যে এসে, যে মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় হয়, সেই মসজিদে প্রবেশ করে একাকিত্ব, নিজেকে একাকী রেখে আল্লাহ তাআলার ইবাদত করার নাম হচ্ছে ইতিকাফ। যে ইতিকাফের মধ্যে, যে ইতিকাফের মাধ্যমে বান্দার সাথে, রবের সাথে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায়, তাহলে বলেন ইতিকাফের ফজিলত আছে না নাই? ইতিকাফ এটা হচ্ছে এমন একটা ইবাদত, এটা হলো প্রাচীন একটি ইবাদত, যে ইবাদত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, যে ইবাদতটা ইসমাঈলের জামানায় ছিল, আমাদের জাতির পিতা ইব্রাহিমের জামানার মধ্যেও ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২য় নম্বর সূরা, সূরাতুল বাকারার ১২৫ নম্বর আয়াতে সুন্দর করে বলছে, আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ। আল্লাহ বলছে ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈল, ইব্রাহিম আর ইসমাঈলের থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই অঙ্গীকার নিয়েছে, আনতাহহিরা বাইতিয়া, তোমরা আমার ঘরকে পবিত্র রাখবে তাদের জন্য, লিত-তাইফিনা, যারা তাওয়াফ করে, ওয়াল আকিফিনা, এবং আমার ঘরের মধ্যে যারা ইতিকাফ করে, ওয়ার রুকআস সুজুদ, এবং যারা রুকু করে, সিজদা করে, তাদের জন্য এই ঘরটাকে তোমরা পবিত্র রাখবে। নবী থেকে অঙ্গীকার নিয়েছে, ওগো ইসমাঈল আমার নবী, ওগো ইব্রাহিম আমার নবী, তোমরা আমার ঘরকে এই কারণে তোমরা পবিত্র রাখবে, আমার বান্দারা আমার ঘরের মধ্যে ইতিকাফ করে। তাহলে ইতিকাফ হলো এমন একটি ইবাদত, যে ইবাদত শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, বিষয়টা এমন নয়। তার পূর্ববর্তী যে সমস্ত নবী ছিল, রাসূল ছিল, এরাও কিন্তু ইতিকাফ করেছে। তাহলে ইতিকাফ ফজিলত অবশ্যই বেশি, এজন্য আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যেও বর্ণিত করে দিয়েছে, ঠিক কি না? ইতিকাফ আমাদেরকে করতে হবে। ইতিকাফের ফজিলত এত বেশি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইতিকাফ করতেন। তিনি হিজরতের পরে মৃত্যুর আগ পর্যন্ত কোনো বছরে ইতিকাফ ছাড়েন নাই। আল্লাহু আকবার। অবশ্যই এই আমলের গুরুত্ব বেশি, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করার পরে যতদিন পর্যন্ত দুনিয়ার জীবনে ছিলেন, ততদিন পর্যন্ত প্রতি বছর তিনি ইতিকাফ করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن النبي كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশকের ইতিকাফ তিনি পালন করতেন, এবং মৃত্যুর আগ পর্যন্ত, দুনিয়া থেকে চলে যাওয়ার আগ পর্যন্ত তিনি এই আমল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জীবনে যতদিন ছিলেন, তিনি মদিনায় যাওয়ার পরে দুনিয়ার জীবন ত্যাগ করার আগ মুহূর্ত পর্যন্ত প্রতি বছর তিনি ইতিকাফ করতেন।
এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল স্ত্রী ছিল সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন স্ত্রী ছিলেন প্রত্যেকটা স্ত্রী ইতিকাফ করতেন। অতএব ইতিকাফের মূল্য এতই বেশি, রাসূল এটার মূল্য বুঝে, এটার ফজিলত বুঝে কোনোদিন ছাড়েন নাই। দ্বিতীয় নাম্বার, যারা ইতিকাফ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইতিকাফের মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া যায়। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال من ماش في حاجة أخيه كان خيرا له من اعتكاف 10 سنين। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা যখন অপর কোন মুসলমানের জরুরত পূরণ করার জন্য বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই জরুরত পূরণ করার জন্য বের হওয়া 10 বছর ইতিকাফ করার থেকে উত্তম। এরপরে বলেছে ওয়ামিন ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি 3 ফানাদিক। এবং যারা ইতিকাফ করে আল্লাহ তাআলার রেজামন্দির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, যারা একদিন ইতিকাফ করে ওই বান্দার মাঝে জাহান্নামের মাঝে এতটুকু দূরত্ব তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ তাআলার হাবিব বলেছে, ওই বান্দার মাঝে আর জাহান্নামের মাঝে 3টি পরীক্ষা খনন করা হয়। আর একটি পরীক্ষা খনন হচ্ছে এমন, কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাফিফিন। বলে পরীক্ষা, একটা পরীক্ষার দূরত্ব এত পরিমাণ, পূর্ব থেকে পশ্চিম দিগন্ত যত দূর একটা পরীক্ষা সমমান এত দূর। সুবহানাল্লাহ। ইতিকাফ যারা একদিন আল্লাহ তাআলার রেজামন্দির উদ্দেশ্যে যারা ইতিকাফ করে, তার থেকে জাহান্নামটা এত দূরে চলে যায়। বলা হয় পূর্ব থেকে পশ্চিমের দূরত্ব যে পরিমাণ, এরকম 3টাকে একসাথে করলে যতটুকু হবে এর থেকে বেশি পরিমাণ তার থেকে জাহান্নাম দূরে চলে যায়। আল্লাহু আকবার। ইতিকাফের গুরুত্ব আছে না নাই? এরপরে 3 নাম্বার, যে সমস্ত ব্যক্তিরা ইতিকাফে বসে সে সকল ব্যক্তিরা মসজিদে থেকে মসজিদের বাইরে যে সকল লোকরা নেক কাজ করে, ওই সমস্ত ব্যক্তিদের নেক কাজ করে তারা যে পরিমাণ সওয়াব পায়, তারা মসজিদে বসে তার সমপরিমাণ সওয়াব পেয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في المعتكف هو يعكف الذنوب ويجزى له من حسناتي كعامل الحسنات كلها। আল্লাহর নবী বলেছেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে গুনাহ থেকে বেঁচে থাকে, আর যারা ইতিকাফ করে, যারা ইতিকাফ না করেও নেক কাজ করে, ওই নেক কাজ করলে ওনাদের সকল সওয়াব ইতিকাফকারীদের আমলনামায় পৌঁছে যায়। কারণ হলো ইতিকাফ যারা করে এরা তো সমাজের সবার পক্ষ থেকেই করে, ঠিক না? এই জন্য সমাজের লোক যারা মসজিদের বাইরে থাকে, ইতিকাফে বসে নাই, তারাও যে সকল ইবাদত করবে, এই ইবাদতের সওয়াব যারা ইতিকাফ করবে তাদের আমলনামায় চলে আসবে। আল্লাহু আকবার। এরপরে দেখেন, সর্বশেষ যে সকল ব্যক্তিরা ইতিকাফে বসে, আপনি হজে চলে গিয়েছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি হজে গিয়েছেন, উমরায় চলে গিয়েছেন, আপনার উমরাটা, আপনার হজটা আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। তবে আমি দোয়া করি আপনাদের হজ কবুল হোক, বলেন আমিন। আপনার হজটা কবুল হতেও পারে, নাও পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাদিসের বর্ণনাকারী সাহাবী নাম আলী ইবনে হুসাইন, তিনি বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من اعتكف 10 في رمضان كان كحجتين وعمرتين। যারা রমাদানের শেষ দশকে যারা ইতিকাফ করে, তারা 2টি কবুল হজ্জের সওয়াব পেয়ে যায় এবং 2টি কবুল উমরার সওয়াব তাদের আমলনামার মধ্যে লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি ইতিকাফ করে 2টি কবুল হজ্জের সওয়াব পাইলেন, হজ্জে মাবরুর যাকে বলা হয়।
আপনি ইতিকাফ করে দুটি উমরার সওয়াব আপনি পাইলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করার মতো তৌফিক আমার আপনার হয়নি, কিন্তু আল্লাহর ঘরে বসে আল্লাহর ঘর, মেন ঘর বাইতুল্লাহ তাওয়াফ করার সওয়াব আমি আপনি পেয়ে যাব, ঠিক কিনা? এজন্য ইতিকাফ করলে আমাদের লাভ না লস? এখন